ইসলামের প্রথম শহীদ তিনিও মা, ইসলামের প্রথম ইমানদার তিনিও মা। ঠিক না বেটি? অতএব মা বোনদেরকে অস্বীকার করলে ইমান থাকে না। মা বোনরা ইসলাম প্রতিষ্ঠা করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদের উপর ইসলাম প্রতিষ্ঠিত। অতএব মা বোনদেরকে অবহেলা করবেন না, মা বোনদেরকে ইমানদার বানাবেন, মা বোনদেরকে প্রিয় নবীর প্রেমিক বানাবেন, মা বোনদেরকে ইমানি মাহফিলে আনবেন, মা বোনদেরকে ইমানি মজলিসে আনবেন। যদি মা বোনরা শিক্ষিত হয়, মা বোনরা যদি ইমানদার হয়, মা বোনরা যদি প্রকৃত সুন্নি হয়, তাহলে তার সন্তানরা হবে সুন্নি। মা বোনরা যদি খারাপ হয়, অসুন্নি হয়, ওয়াবি হয়, বাতিল হয়, শয়তান হয়, তাহলে তার সন্তানগুলো হবে সেমন তেমন। ঠিক না বেটি? মায়ের কোল হলো সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। মা যেমন হবে সন্তানও তেমন হবে। মা যদি আল্লাহর ওলির পক্ষে যায়, সন্তানও আল্লাহর ওলির পক্ষে যাবে। মা যদি যায় মাজার জিয়ারতে, সন্তানও মাজার জিয়ারতের আপন হবে। মা যদি মুর্শিদ চিনে, সন্তানও মুর্শিদ চিনবে। মা যদি প্রিয় নবী চিনে, সন্তানও প্রিয় নবী চিনবে। মা যদি ইয়া নবী সালাম আলাইকা বলে, সন্তানও ইয়া নবী সালাম আলাইকা বলবে। মা যদি প্রিয় নবীর পক্ষে যায়, সন্তানও প্রিয় নবীর পক্ষে। মা যদি ইমানিয়তের পক্ষে যায়, সন্তানও ইমানিয়তের পক্ষে। মা যদি ইনসানিয়তের পক্ষে যায়, সন্তানও ইনসানিয়তের পক্ষে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাকে ইমানদার বানানো। ঠিক না বেঠিক? আর সে উল্টা কাজটা করেছে আমাদের সমাজের আলেম নামদারি শয়তান কাঠমোল্লাগুলো। তারা মা বোনদের নামে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মা বোনদেরকে ঘরবন্দি করে পর্দার নামে অতি পর্দার দোহাই দিয়ে, অথচ সব জায়গায় মা বোনদের অনুপ্রবেশ আছে। গাড়িতে আছে, বাড়িতে আছে, ক্লাবে আছে, স্কুলে আছে, কলেজে আছে, কোচিং এ আছে, বিমানে আছে, নাই কোথাও সব জায়গায় মা বোন আছে। শুধু মা বোনদেরকে ইসলামের কাছ থেকে দূরে সরানো, প্রিয় নবীর প্রেম থেকে দূরে সরানো, আর সব কাজে মা বোনদেরকে রেখে দিল। সব জায়গায় মা বোনদের রাখলেও কোনো লাভ হবে না যদি ইমানদার না হয়। আসল জায়গা থেকে মা বোনদেরকে বিচ্ছিন্ন করেছে এই মোল্লা সমাজ। ঠিক না বেটি? ভালো মোল্লার কথা বলছি না, মোল্লাদের মধ্যে দুই শ্রেণী আছে কি নাই? ভালো খারাপ আছে কি নাই? সব জায়গায় আছে, আছে না? পুলিশের মধ্যেও, অ্যাডভোকেটের মধ্যেও, সব শ্রেণীতে ভালো মন্দ আছে, আছে কি নাই? মোল্লাদের মধ্যেও, আলেমদের মধ্যেও। আল্লাহর প্রিয় নবী বলেন, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। সাবধান আমার উম্মত, সাবধান আলেম সমাজ থেকে। কোন সমাজ থেকে? সাবধান। কোন সমাজ থেকে? আলেম সমাজ থেকে সাবধান। অ্যাডভোকেট আপনার ঈমান নিতে পারবে না, পুলিশও আপনার ঈমান নিতে পারবে না, ঠাকুর এসেও আপনার ঈমান নিতে পারবে না, পাদ্রী এসেও আপনার ঈমান নিতে পারবে না, কেউ আপনার ঈমান নিতে পারবে না। ঈমান নেওয়ার জন্য যারা আসবে তারাই আলেম সুরতে। ঠিক না বেঠিক? যাদেরকে টাকা দিবেন, পয়সা দিবেন, যাদেরকে লালন পালন করবেন, মসজিদে জায়গা দিবেন, যাদের পেছনে নামাজ পড়বেন, যাদের ওয়াজ শুনবেন, যাদের জুমার আলোচনা শুনবেন, এমন এমন আলেম নামদারি তারাই আপনাকে আমাকে বেঈমান বানাবে। আগেই প্রিয় নবী বললেন, আলা সাবধান আমার উম্মত, সাবধান সাবধান সাবধান, আলেম সমাজ থেকে সাবধান হয়ে যাও। কোন আলেম? আলা ইন্না শাররি আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। সাবধান হয়ে যাও, সর্বনিকৃষ্ট জাত যে জাত হলো আলেম জাত। ঠিক না বেঠিক? সর্বনিকৃষ্ট হলো আলেম, নামদারি আলেম, মুনাফিক আলেম, আল্লাহ রসুলের দুশ্মন আলেম, তাদের কথা বলছি। ঠিক না বেঠিক? আগে সেটা বলছেন আল্লাহ রসুল, যে সর্বপ্রথম বলছেন নিকৃষ্ট হলো সৃষ্টির মধ্যে। আমরা অনেকে বলি শুকর সবচেয়ে নিকৃষ্ট। শুকর বলেন না, শুকর। আল্লাহ রসুল কিন্তু শুকর নিকৃষ্ট বলে নাই। আল্লাহ রসুল বলছেন আলেম নামদারি সবচেয়ে নিকৃষ্ট। ঠিক না বেঠিক? শুকর থেকেও বলেন না, শুকর থেকেও নিকৃষ্ট।